তাহলে আজকে প্রথমে আমরা বিভাজ্যতার কিছু ম্যাথ দেখবো, তারপর আমরা স্কয়ার কিউব এই বিষয়গুলো দেখবো। দেখো আমরা আরেকটা প্রবলেম দেখি। এ এবং বি তাদের কোন মানের জন্য 12ab এই যে সংখ্যাটি আছে সেটা 99 এর গুণিতক হবে। আমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছি? যদি আমরা বুঝে থাকি তাহলে তোমরা কেউ কি বলতে পারো কিনা 99 এর গুণিতক হওয়ার কন্ডিশনটা কি কি ফলো করবে? কোনো আইডিয়া আছে কারো আমাদের আগের ক্লাসের অভিজ্ঞতা থেকে? কেউ কি বলতে পারছো? আচ্ছা, গতদিন আমরা শিখিয়েছিলাম না যে আমাদের যদি যৌগিক সংখ্যা থাকে সেই সব যৌগিক সংখ্যার বিভাজ্যতা কিভাবে জানি বের করতে হয়? আর মনে পড়ে? স্যার এখানে এ আর বি কি 12-র সাথে গুণ আকারে রয়েছে? হ্যাঁ, গুণ আকারে আছে, পাশাপাশি সংখ্যা। ধরো এ বি, তারপর সংখ্যাটা সরি 12, তারপর ধরো আছে 1 2, তার মানে এর মান 1, বি এর মান 2, এরকম। মানে 12 আর এ বি এই চারটা সংখ্যা মিলে হুম, উম, এটা 4 একটা। অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। জি স্যার। কেউ কি কোনো আইডিয়া দিতে পারবে? এনিওয়ান? স্যার যদি দুইটা সংখ্যার যোগফল মানে জোড় হয় তখন? আচ্ছা, এটা বলো যে এটা তো বড় ধরনের একটা সংখ্যা, তুমি চিন্তা করো 16 গুণিতক আমরা কিভাবে বের করতাম, বা 16 কাদের দ্বারা কাকে কি ভাগ করতে পারি, এটা আমরা কিভাবে বের করতাম গতদিন পড়েছিলাম। সবাই ভুলে গেছে? আচ্ছা স্যার, এক্ষেত্রে কি আমরা যদি 9 আর 11 দ্বারা বিভাজ্য কিনা চেক করি সেক্ষেত্রে কি এটা হবে স্যার? অবশ্যই। কেন হবে না? অবশ্যই হবে, কারণ 9 একটা বিভাজ্যতার নিয়ম মানে, 11 এর একটা নিয়ম মানে। তো এটা অ্যাকচুয়ালি 9 গুণ 11, এটাই আকারে হবে। থ্যাংক ইউ আরবকে। তো এই 9 নিয়ম 11 নিয়ম একই সাথে তাকে মানতে হবে। 9 নিয়মটা কি ছিল মনে আছে আমাদের? আচ্ছা, 3 নিয়মটা কি মনে আছে? স্যার প্রত্যেকটা অঙ্ক যোগ। প্রত্যেকটা অঙ্ক যোগ করে আমরা দেখবো যোগফলটা কি 9 দ্বারা বিভাজ্য কি। তাহলে সেটাই আমরা করি, 1 + 2 + a + b। তাহলে এই সংখ্যাটাকে অবশ্যই কি 9 এর গুণিতক হতে হবে। ঠিক আছে। আচ্ছা, এ এবং বি এইদের মান সর্বোচ্চ কত হতে পারে আর সর্বনিম্ন কত হতে পারে? এ আর বি এর মান স্যার 0 থেকে 9। 0 থেকে 9, তার মানে সবচেয়ে ছোট যদি হয় 0 হবে, সবচেয়ে বড় যদি হয় 9 হবে, তাই তো? তাহলে একবার আমরা করছি কি এই যোগফলটাকে সবচেয়ে ছোট বের করব। তার মানে এর মানও 0, বি এর মানও 0, তাহলে যোগ করলে আসছে 3। এটা হচ্ছে এই যোগফলের সর্বনিম্ন মান। আচ্ছা, সবচেয়ে বড় মানটা কত হতে পারে? যদি এ এবং বি দুইজনের মানটাই কি 9 হয়, দুজনের মান 9, যোগ করছি আমরা 21 পাচ্ছি। তাহলে এই টোটাল যোগফলের মানটা 3 থেকে 21 পর্যন্ত যে কোনো সংখ্যা হবে। বুঝা গেছে? তাহলে একটু বলো, 3 থেকে 21 পর্যন্ত যেসব সংখ্যা আছে তাদের মধ্যে 9 এর গুণিতক কে কে? সবাই কি বুঝতে পেরেছো আমার প্রশ্নটা? কেউ স্যার দেখি কথা প্রশ্নটা বলছে না। আরেকবার বলবেন স্যার? আমি বললাম এই যে 3 আর 21 এদের মধ্যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কে কে আছে, অর্থাৎ 9 এর গুণিতক কে কে? স্যার 9 এবং 18। 9 এবং 18। তার মানে এই যোগফলটা যদি 9 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে যোগফলের মান হয় 9 হবে, অথবা কি 18 হবে। ঠিক আছে?
ওকে, এই পর্যন্ত নিয়মগুলো ছিল 9 দ্বারা যদি বিভাজ্য হয়। তো 11-র বিভাজ্যতার সূত্রটা একটু চেক করি। 11-র বিভাজ্যতার নিয়মটা কি ছিল, কেউ কি মনে করতে পারো? এনিওয়ান? আচ্ছা, এটা অনেকটা এরকম ছিল না যে আমরা জোড় অবস্থানে যেসব সংখ্যা আছে এবং বেজোড় অবস্থানে যেসব সংখ্যা আছে তাদেরকে আলাদাভাবে যোগ করে এই দুইটার ব্যবধান বের করব, চেক করব সেই ব্যবধানটা কি 11 দ্বারা বিভাজ্য হয় কিনা। মনে পড়েছে কি সবার? তো আমাদের সংখ্যাটা ছিল 1 2 a b। আমরা বেজোড় অবস্থানে যারা আছে তাদেরকে যোগ করছি। তাহলে এ এবং 1 এই দুইটা জিনিস বেজোড় অবস্থানে আছে, 2 এবং বি তারা জোড় অবস্থানে আছে। তো জোড় অবস্থানের সংখ্যাগুলো হচ্ছে +2 +b। এখন আমরা বেজোড় থেকে জোড় বিয়োগ করবো, সেজন্য +2 হয়ে যাচ্ছে -2, +b হয়ে যাচ্ছে -3। তো আলটিমেটলি এই যোগফলটাকে অবশ্যই 11-র গুণিতক হতে হবে। এখন আবার দেখো, এ আর বি এর মান আমরা সর্বনিম্ন সর্বোচ্চ নিয়ে কাজ করব। আচ্ছা, কেন এর মান 0 নিলাম আর বি এর মান সর্বোচ্চ 9 নিলাম? এটা কি কেউ কি বলতে পারো কেন আমরা দুটি মান সমান নিচ্ছি না? একটু দেখো তো এখানে এ আর বি এর মানটা কেন আমরা সমান নিলাম না? কেউ পারছো না? আচ্ছা দেখো তো, এখানে এ -বি আছে না? তো এ আর বি এর মান যদি আমরা সমান নেই তাহলে তো কাটাকুটি গিয়ে কিছুই থাকবে না। তো আসলে এটা আমাদের কার্যকরী কোনো হেল্প দিচ্ছে না। এই জন্য এ আর বি এর মানটাকে আমরা আলাদা আলাদা রাখার চেষ্টা করি। বুঝা গেছে? আগের বার সব যেহেতু যোগ ছিল, সবচেয়ে ছোট মান বের করার জন্য আমরা দুইজনকেই কি শূন্য ধরে নিয়েছি। কিন্তু এবার একজন একরকম, আরেকজন তো হচ্ছে কি ঋণাত্মক। তো সেই জন্য তাদেরকে আমরা কি ডিফারেন্ট ডিফারেন্ট নিচ্ছি। তো এর মান 0, বি এর মান 9, এইরকম হলে সংখ্যাটি তৈরি হয় -10। উল্টাটা করি, এখন এর মান নিচ্ছি 9, বি এর মান নিচ্ছি 0। এইভাবে যদি বসাই দেখবো সর্বোচ্চ মানটা আসে কত? 8। ঠিক আছে। আচ্ছা, এটা কি অন্য ভাবে হতে পারে যে হ্যাঁ বি এর মানটা স্যার 9 নেই? আসলে 9 নিলে তো লাভ নেই। দেখো, এর মানও যদি 9 হয়, বি এর মানও যদি 9 হয়, কাটাকুটি চলে যাচ্ছে না? তো আসলে কোনো লাভ হচ্ছে না। না, আমরা রেঞ্জ বের করে ফেললাম, সবচেয়ে ছোট সবচেয়ে বড়। তো আমাদের নাম্বারটা এদের মধ্যেই কি ওঠানামা করবে, -10 থেকে 8 এর মধ্যে। এখন তোমরা কি বলতে পারো কিনা -10 থেকে 8 এর মধ্যে 11-র গুণিতক আসলে কে আছে? এনিওয়ান? আচ্ছা, গুণিতক গুণনীয়ক এগুলো নিয়ে তো তোমাদের সমস্যা নেই, সমস্যা আছে? স্যার 11 গুণিত আর ভিডিওটা অফ করে তারপর মাইকটা অন করবে, হয়তো তোমার এখানে মনে হয় নেটওয়ার্কে একটু প্রবলেম হয়। হ্যাঁ। স্যার 11-র কোনো গুণিতক মনে হয় না এখানে। আচ্ছা, 11-র সাথে যদি শূন্য গুণ করতাম তাহলে কি আসতো? এটাকেও কিন্তু চালানো যায় যে হ্যাঁ এটা হচ্ছে আসলে কি 11-র একটা গুণিতক। কন্ডিশন জাস্টিফাই হয়, 11 দিয়ে আমি শূন্যকে ভাগ করি, 0 × 11 তার মানে 0। তো বিভাজ্যতার নিয়ম কিন্তু কাজ করছে। ঠিক আছে, বিভাজ্যতার নিয়ম কাজ করছে, সেই জন্য শূন্যকে আমরা ধরতে পারবো। তার মানে -10 আর 8-এর মধ্যে শূন্য যেটা আছে, এই যে ক্যালকুলেশনটা 1 - 2 + a - b, এর মানটা ইচ্ছা করলে শূন্য হতে পারে। তো যে কোনো জিনিস থেকে আমরা শুধুমাত্র শূন্যটাকে বাছাই করবো। সবাই বুঝতে পেরেছো? তো 11 দ্বারা বিভাজ্য যদি হতে হয়, এই যোগফলের মান হবে 0। আর আগের স্লাইডের অঙ্ক যদি আমরা করি, আগের স্লাইডে যদি আমরা 9 দ্বারা বিভাজ্য করতে চাই তাহলে যোগফলকে 9 হতে হবে অথবা 18 হতে হবে। বুঝা গেছে? এখন এই দুইটা কন্ডিশন আমরা একসাথে নিয়ে কাজ করি।
তো আমরা এখন সমাধান করার চেষ্টা করব। দেখো, প্রথমে 9 দ্বারা বিভাজ্যতার সূত্রটাতে আমরা ধরে নিচ্ছি যোগফলের মান হচ্ছে 9। আচ্ছা, আরেকটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্যতার সূত্র। তো ওখানে যোগফলটা হতে হবে 0। এখন এই দুইটা সমীকরণকে আমরা যোগ করব, আবার বিয়োগ করব। তো প্রথম দফায় যোগ করছি, সবাইকে যোগ করছি। তো প্লাসে মাইনাসে কাটাকুটি, প্লাসে মাইনাসে কাটাকুটি, এখানে থাকছে +2 আর +2a। 9 এর সাথে 0 যোগ করলে হয় 9। আচ্ছা, তাহলে এর মানটা আসলে কি থাকে? একটা ভগ্নাংশ মান না? তো আমরা তো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি, এর মান কি কোনো ভগ্নাংশ হতে পারবে? এই জন্য এটা কি গ্রহণযোগ্য হবে না। যখন আমি যোগফলের মানটা 9 ধরে নিচ্ছি, এদের কোনো পূর্ণ সংখ্যা সমাধান হিসেবে থাকতে পারবে না। তাহলে 9 এর পরিবর্তে এখন 18 নিয়ে দেখি কি হয়। এখন আগের জিনিসটাকেই, বাট যোগফলের মানটা 18, নিচেরটাতে কোনো পরিবর্তন থাকবে। এখন যোগ করে দেখি তো। এখন আসলে মান চলে আসবে কত? 8। তাহলে 8 কি একটা পূর্ণ সংখ্যা না? Yes, sir. তো যেহেতু এর মান 8, হয় এই সমীকরণ অথবা এই সমীকরণে তুমি এর মানটা বসিয়ে দাও। বসালে তুমি বি এর মানটা পেয়ে যাবে। এখানে যদি বসাও 8, তাহলে বিটাকে মাইনাস বিটাকে এই পাশে নিলে হয়ে যাবে +b। তাহলে এখানে থাকে -1, -1 8 এর সাথে গেলে হয় কত? +7। তাহলে বি এর মানটা আসলে আসে কত? 7। তার মানে এর মান আসে 8, বি এর মান আসে 7। এখন বসাও তো, 1, 2, 8, তারপর হচ্ছে 7। এই সংখ্যাটা কি 99 দ্বারা ভাগ যায় কিনা একটু দেখো তো। সবাই একটু করে বলো। হ্যাঁ, রাজা ইসরাত বলো। আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চেন হলো যে 9 আর 18-কে কি দ্বারা ভাগ করা হয়েছে? 9 আর 18-কে, স্যার মানে কোন সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে? আচ্ছা এটা হচ্ছে তোমার প্রথমে 9 এর নিয়ম মানছে, আর এটা হচ্ছে 11 নিয়ম মানছে। তো দুইটা নিয়ম থেকে দুইটা সমীকরণ নিয়ে আমরা বের করার চেষ্টা করেছি। এখানে এটা 9 নিয়ম, এটা 11 নিয়ম। ঠিক আছে। আচ্ছা, এটা কি 99 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য না বলো তো? ইয়েস অর নো? স্যার বিভাজ্য। আচ্ছা, এটা কি ম্যানুয়ালি করে তোমাদের দেখতে হবে? তোমরা কি ম্যানুয়ালি করে বিভাগ। দেখেছো? জি। ওকে, তার মানে কি আমাদের পদ্ধতিটা ইয়েস ঠিক স্যার। আছে। তো এর মান নিতে হবে 8, বি এর মান নিতে হবে 7। ঠিক আছে। ওকে, তাহলে এই ম্যাথটা কি সবাই বুঝে গেছে? অলিম্পিয়াডের ম্যাথ গুলোতে কিন্তু কিছুটা এই ধরনের থাকতে পারে। হুম, আচ্ছা, এই ম্যাথটা আমরা একটু দেখি। বড় একটি সংখ্যা দিয়ে জানতে চাচ্ছে এটা 210 দ্বারা বিভাজ্য কিনা। 210-এর যেহেতু কোনো নিয়ম আমরা জানি না, তাদেরকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি। তার মানে এই সংখ্যা একই সাথে 2, 3, 5, 7 এই 4টা নিয়ম মেনে চলবে। শেষ সংখ্যা 0, তাই এটা 2 দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। শেষ সংখ্যা 0, এটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে 2, 3, 5 তিনটা নিয়ম মানছে। এখন 7-এর নিয়মটা একটু দেখবো আমরা। 7-এর নিয়মটা এখন ভেঙে ভেঙে আলাদাভাবে লেখার এত টাইম নাই, আমরা এক লাইনে করার চেষ্টা করবো। হ্যাঁ, দেখো, প্রথমে এই যে বড় সংখ্যাটি, 7-এর নিয়মটাকে সবার মনে আছে? আমরা একক স্থানীয় অঙ্কটাকে 2 দ্বারা গুণ করব। এই যে একক স্থানীয় অঙ্ককে 2 দ্বারা গুণ করছি। প্রদত্ত সংখ্যা থেকে একক স্থানীয় অঙ্ক বাদে যারা থাকে সেটা লিখবো। তারপর এই গুণফলটাকে বিয়োগ করব, উত্তরটা চেক করব। পরে একই জিনিস বারবার 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 করবো। সবাই কি এটা বুঝছো? দেখো তো একটু। স্যার আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, এখানে তাকাও। এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা জানি না। একক স্থানীয় অঙ্কটা কত? 9। আমরা 9-কে 2 দ্বারা গুণ দিব।
একক স্থানীয় অঙ্ক ছাড়া বাকি যারা আছে সেটা লিখে ফেললাম, বিয়োগ করলাম এই গুণফলটা, ঠিক সংখ্যাটা পেয়ে যাচ্ছি। আবার তার লাস্টের সংখ্যাটা অর্থাৎ একক স্থানীয় অঙ্ককে 2 দ্বারা গুণ করব, একক স্থানীয় অঙ্ক বাদে বাকি যে মান আছে সেখান থেকে গুণফলটাকে বিয়োগ করব। এভাবেই বারবার হচ্ছে। ঠিক আছে, তো আমরা কি বুঝতে পারছি? Yes, sir. আলটিমেটলি আমরা পাচ্ছি 63। 63 কি 7 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটি অবশ্যই 210 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? ইয়েস স্যার।